তো এই যে আলুর চিপস, আলুর ঝুড়ি ভাজা করব, সেই জন্য এই যে গোটা আলুকে আগে ছাড়িয়ে নিয়ে, আর এই যে একদিকে এরকম টানতে হবে। যদি উপর নিচ করো তাহলে আলু সব গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তো এই যে আলু ঝুড়ি বানাবো। এই যে দেখো আলুটা, দেখো এই যে চাউমিনের মতো লম্বা লম্বা হয়েছে। এই যে লম্বা লম্বা হবে এরকম লম্বা দিকে, এই যে দেখুন এরকম লম্বা দিকে ছুলে ছুলে আলুটা, আর আলু ছুলে আর জলের মধ্যে, এই যে এখানে জলের মধ্যে বালতির মধ্যে আমি সব রাখছি। তো এরকম ছুলে ছুলে বালতির মধ্যে রাখতে হবে। বলে না দেখো এরকম আমি একদিকেই টানছি। এই যে এরকম হয়েছে। এবার এটা হলে এই দিকে করতে হবে, কিন্তু যদি এই দিকে করি তাহলে ছোটো ছোটো হয়ে যাবে। লম্বা করতে হবে, লম্বাভাবে করতে হবে, আর একদিকে টানতে হবে। সবসময় ওপর থেকে নিচের দিকে টানতে হবে, ওপর থেকে নিচে। এই যে আমার আলুগুলো হয়ে গেছে, দেখুন একবারে চাউমিনের মতো সরু সরু লাগছে। তো এগুলো এরকম বেশিক্ষণ রাখলে লাল হয়ে যাবে। জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে, দিয়ে এই জলটা ফেলে দিয়ে পরিষ্কার করে দিতে হবে। তো আমি আপনাদের ধুয়ে ধুয়ে দেখাচ্ছি। এই দেখুন আলুর মধ্যে কত নোংরা লাল লাল বেরিয়ে যাচ্ছে। তো এইভাবে এখন এটাকে পরিষ্কার করে জল দিয়ে আমি ধুয়ে নেবো। এটা ছেঁকে তুলে নিচ্ছি, আবার আমি জল দিয়ে দেবো। এই যে দেখুন কত নোংরা বেরিয়ে গেল। এবার এই জলটা ফেলে দিয়ে পরিষ্কার জল আবার এই বালতি করে নিয়ে আসবো। আবার আমি এই যে পরিষ্কার জল নিয়ে নিয়েছি, এই জলের মধ্যে আবার আলুগুলো সব দিয়ে ভালো করে ধুয়ে নেব। এই যে আবার দেখুন এই জলটার মধ্যেও হালকা হালকা ময়লা এখনো বেরিয়েছে, এখনো আর একবার ধুতে হবে। দেখুন এই যে জলটা কতটা পরিষ্কার হয়ে গেছে। তো আমি এই আলুটা এই জল থেকে তুলে নিয়ে আরেকবার পরিষ্কার জল দিয়ে এটা মিনিট 10 ভিজিয়ে রেখে দেবো। তারপরে এটা ছেঁকে তুলে দেবো। এই যে দেখুন জলে এবার পরিষ্কার জল দিয়ে এটা ভিজিয়ে রেখেছি। তো মিনিট 10-15 এটা ভিজিয়ে রাখবো। তারপরে এটা ছেঁকে তুলে ভালো করে জল ঝরিয়ে শুকিয়ে আলুটা মিনিট 15 ভিজিয়ে রাখার পরে ফিরে এসেছি। দেখো কতটা স্ট্রিকলি হয়ে গেছে, যেন মনে হচ্ছে শক্ত শক্ত হয়ে গেছে। তবে এটা ঠান্ডাকাল বলে আমি ঠান্ডা ফ্রিজের জলে দিলে আরও ভালো হতো। যেহেতু ঠান্ডা শীতকাল আছে, সেই জন্য আমি এমনি নর্মালি ঠান্ডা জলে দিয়েছিলাম। তো এটা এখন ভালো করে জল ঝরিয়ে শুকনো শুকনো করে নিতে হবে। তো চলুন আমি জল ঝরিয়ে শুকনো শুকনো করে এই চুবড়ির মধ্যে মিলে মিলে দেব। জলটা একদম শুকিয়ে গেলে তারপরে এটা ফ্রাই করতে হবে। চলুন আমি সবগুলোই এইভাবে জল ঝরিয়ে একটু চিপে নিয়ে এরকম করে তুলে নিতে হবে। এই যে জলটা এইভাবে ঝরিয়ে নিয়ে দু হাত দিয়ে একটু আস্তে করে ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। নিয়ে এবার এই চুবড়ির মধ্যে রেখে দিচ্ছি। এটা ভালো করে মিলে রেখে একদম শুকনো করে নিতে হবে, যেন গায়ে জল না থাকে। এইভাবে হাত দিয়ে হালকা করে একটু প্রেস করলে জলগুলো সব। এই যে আলুটা একদম ঝরঝরে করে শুকনো করে নিয়েছি। এই যে একদম শুকনো করে নিয়েছি দেখুন। তো এটা ভালো করে তেল গরম করে তারপর ভাজতে হবে। তো এখানে আমি কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি যে কাঁচা বাদাম নিয়েছি, আর নিয়েছি শুকনো লঙ্কা আর কারি পাতা। তো আমি এখন বাদামটা এখানে হালকা করে ভেজে নেব। ধরুন বাদামগুলো এখন আমি হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন বাদামটা এবার ভাজা হয়ে গেছে। এবার বাদামটা এসে আমি এবার তুলে নেব। তো নিয়ে এই
তেলের মধ্যে কারি পাতা শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। এই যে লঙ্কা আর হচ্ছে কারি পাতাটা ডালখানিতে দিলাম যাতে তিনটে সুবিধা হয়। এটা হালকা করে ভেজে নিয়ে তুলে নেব। তো এই যে কারি পাতাটা আমি ভেজে তুলে নিয়েছি লঙ্কাটা। তো এবার আমি এই যে আলুটা ভেজে নেব। তো আলুটা ভাজাতে হবে, সেই জন্য তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি, কারণ বাদাম ভাজার সময় আমি গ্যাসটা কমিয়ে রেখেছিলাম। তো এখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো এতে একবারে বেশি ছাড়লে হবে না, অল্প অল্প করে ছেড়ে তেলের পরিমাণটা একটু থাকতে হবে আর ভাজতে হবে। এই যে দিয়েছি, এটা নাড়তে হবে। তো এই যে আলুটা ভাজা হচ্ছে, আর এদিকে আমি কিছুটা আলু ভেজে নিয়েছি। তো একটু কাজের জন্য এটা দেখাতে পারিনি। তো এই যে আলুটা আবার দিয়েছি, তো ভাজা হচ্ছে। তো আপনারা দেখুন, দেখুন এটা এই যে আস্তে আস্তে লালচে রকম ধারণ করেছে এবং দেখুন যেভাবে ফুটছিল এখন কিন্তু মোটাটা অনেক কমে গেছে। তো এটা প্রায় হয়ে এসেছে, আর একটুখানি হলে আমি এটা তুলে নেব। তো এই যে দেখুন আলুর গুঁড়োটা আমার ভাজা হয়ে গেছে, কতটা মজা রেখে আপনাদের দেখাচ্ছি। দেখুন পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে। তো এবার এর মধ্যে আমি এই যে উপর থেকে কিছু বাদাম ছড়িয়ে দেব আর দেব কারি পাতা আর এই যে শুকনো লঙ্কা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো করবেন। তো এই ঝুড়ি ভাজাটা আলু ঝুড়িটা আমি বানিয়েছি, বাড়িতে একটা অনুষ্ঠান আছে, আপনারা দেখতে পাবেন খুবই শিগগিরই। তো সেই জন্য আমি এটা বানিয়েছি। দেখুন একদম মুচমুচে, বাড়িতেই রেডি করে নিতে পারবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। টাটা।